মিশু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং যে নির্বাচনের কথা বা যে কেন্দ্রের কথা আপনি বলছিলেন সেটি এখন একটু আবারও পুরোদস্তুর জানতে চাই। কি পরিবেশ দেখতে পাচ্ছেন? ভোট গ্রহণ স্বাভাবিক হচ্ছে কিনা? ভোট গ্রহণ স্বাভাবিক হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্রে যে ঢাকা 14 আসনে আপনি দেখছেন, আপনাকে যদি দেখাই, বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। যে ভোটাররা যখন একজন একজন করে যাচ্ছেন, তারা নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে এখানে তার ফোনটি রেখে ভেতরে প্রবেশ করছেন এবং ভেতরে গিয়ে কিন্তু ভোটার স্লিপ নিয়ে তারপরে গোপন কক্ষে গিয়ে ভোট দেওয়ার প্রক্রিয়াটি চলছে। এই কেন্দ্রে আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে একটু আগে কথা বলছিলাম। মোট 1700-র মতো ভোটার। উনি 9:30 পর্যন্ত যে হিসেব আমাকে দিলেন, তাতে 1.5 শতাধিক মানুষ এখানে ভোট দিয়েছেন। ফলে সকালের দিকে ভোটারের উপস্থিতির নিয়ে যে একটা উচ্চাশা ছিল, সেটা এই কেন্দ্রে অনেকটাই ঘটে নাই। আর একটা বড় ঘটনা ঘটেছে, সচরাচর বাংলাদেশে ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়, এবার 7:30টায় শুরু হয়েছে। ফলে এই যে 7:30টায় যে ভোট শুরু হয়েছে, এই খবরটি আসলে অনেক ভোটার জানতেনই না। ফলে সেটি না জানার ফলে আপনার হয়তো ভোটারদের উপস্থিতি 8টার দিক থেকে হয়েছে। চাচা, আপনি ভোট দিলেন? ভোট কেমন হলো বলে মনে হচ্ছে? জি, ভালো হচ্ছে ইনশাআল্লাহ। ভালো, জি ইনশাআল্লাহ। কতদিন পরে ভোট দিলেন আপনি? আমি দিয়েছি, কয়েকবার দিয়েছি, এবার আবার দিলাম, খুব শান্তি লাগলো, ভালো লাগলো। আঙ্কেল, আপনিও তো ভোট দিলেন, বাড়ি থেকে আসতে ভোট দিতে কোনো সমস্যা হয়েছে? না। কয়টা ভোট দিলেন? আমাদের তো দুটো ভোট দেওয়ার কথা। দুটো ভোটই দিতে পেরেছেন, কোনো ঝামেলা হয়নি? জি। আপা, আপনি কি ভোট দিয়েছেন? না, আমার হাজবেন্ড সাথে আসছে আর কি, দিব এখন যাব। আপনার উনি অসুস্থ, তাই নিয়ে আসছে। জি, ঠিক আছে। আমরা ভোটারদের ক্ষেত্রে দুটো বিষয় লক্ষ্য করছি। প্রবীণ ভোটারদের সংখ্যা সকালের দিকে তুলনামূলকভাবে বেশি, নারী ভোটারদের সংখ্যাও একটু সকালের দিকে বেশি। আমরা ধারণা করছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটারদের উপস্থিতি আরও খানিকটা বাড়বে। এবং একই সাথে এর আগে কিন্তু আমরা ঢাকা 13 আসনেও বেশ কিছু কেন্দ্র ঘুরেছি। ঢাকা 14 আসনে মূলত জামাত সমর্থিত যে প্রার্থী এবং বিএনপি সমর্থিত যে প্রার্থী, তার এজেন্ট সহ স্বতন্ত্র প্রার্থী, অন্যান্য দলের প্রার্থীর এজেন্টরা তারা রয়েছেন। এখন পর্যন্ত এই কেন্দ্রে বা এই আসনের অন্য কোনো কেন্দ্রে তেমন কোনো উত্তেজনার খবর আমরা পাইনি। আমরা আবারও দু একজন ভোটারের সঙ্গে কথা বলার যদি চেষ্টা করি। ভাই, এই আপনারা কোথা থেকে এসেছেন? বাসা কত দূরে? বাসাই সামনেই, আনসার কেমন আমার বাসা। আশপাশের পরিস্থিতি কেমন মনে হচ্ছে? খুবই ভালো, কোনো সমস্যা নাই, কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং কোনো কিছু নেই রাস্তাঘাটে। আমরা একেবারে নিশ্চিন্তে আছি, কোনো বেজাল বিশৃঙ্খলা নেই।